আজকে বিড়ালটার এমন অবস্থা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজে না খেয়ে আগে আমার যে ককটেল রেস্কিউ বারটা কিনেছিলাম সেটাকে আজকে হ্যান্ড ফিড খাইয়ে দেবো ওষুধ মিশিয়ে ভালো করে। সো পাখিটাকে বের করে আমি সর্বপ্রথম আগে হ্যান্ড ফিডটা খাইয়ে দিলাম পাখিটাকে। কারণ পাখিটা অনেকটা দুর্বল ছিল, শরীরটা নিজে কিছু খেতে পারছিল না। তারপরে আমি নিজেও কিছু খেয়ে নিলাম, কারণ আমি না খেলে আমি নিজেই দুর্বল হয়ে যাবো। তারপরে রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরোতে যাবোই তখনই আম্মু আমায় ডেকে বলে বিড়ালটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আম্মু বিড়ালটাকে রাস্তা দিয়ে এনেছিল। তো বিড়ালটাকে নিয়ে বাড়ি থেকে আমি সর্বপ্রথম বেরিয়ে পড়েছিলাম টোটোয় উঠে পশু ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে। পশু ডাক্তারখানায় তাড়াতাড়ি করে আমি গেলাম, কারণ বিড়ালটার প্রচন্ড ছটফট করছিল ওই যন্ত্রণায়। আর জ্বরও এসেছিল প্রচন্ড, হাত দিয়ে দেখলাম। সো ডাক্তারখানায় ঢুকে ম্যাম আমাকে ভিডিও করার পারমিশন দেয়নি, তাই ভিডিওটা করতে পারলাম না। ওষুধগুলো লিখে দিয়েছিল। আমি সর্বপ্রথম একটা মেডিকেলে গেলাম। মেডিকেলে গিয়ে দেখলাম এই তারা বলল কোনো এই ওষুধগুলো কোনোটাই নাই তাদের কাছে। তারপরে আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কারণ ওষুধগুলো পেলাম না। বিড়ালটাও প্রচন্ড ছটফট করছিল। বিড়ালটাকে আগে গিয়ে কিছু খাওয়াতে হবে। আপনারা সবাই বিড়ালটার জন্য দোয়া করেন বেশি বেশি করে।